হ্যালো স্টুডেন্টস, সো ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আজকের এই ভিডিওটার একটা ছোট্ট ডিসকাশন করব। তো তোমরা অলরেডি জানো যে তোমাদের কাছে নিট 2026 এর যে আনসার কি, অফিসিয়াল আনসার কি, সেটা তোমরা পেয়ে গেছো। এবং পেয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা নিজেদের মার্কসও ক্যালকুলেট করেছো। এবং যারা মার্কস ক্যালকুলেট করছে তাদের মধ্যে তিন রকমের স্টুডেন্টস আমরা দেখতে পাবো। এক ধরনের স্টুডেন্ট যাদের মার্কস 300-400 এর মধ্যে আছে, তারা ভাবছে তারা কি করবে। তো অবশ্যই তাদের ক্ষেত্রে একটাই অপশন থাকবে, যেটা হচ্ছে ড্রপ নেওয়া, রাইট? এবার যদি আমি বলি যাদের আনসার মোটামুটি আনসার কি সাথে মিলিয়ে 500 প্লাস 550 570 এরকম জায়গায় চলে যাচ্ছে, 590 জায়গায় চলে যাচ্ছে, তারা একদম একদম এজে দাঁড়িয়ে আছে। তারা ভাবছে যে আমরা কি করব, যে আমাদের র্যাঙ্কটা ওয়াইজ আমরা কি কলেজ পাবো কি পাবো না। আর একদল স্টুডেন্ট থাকবে যারা মোটামুটি 620 প্লাস যারা স্কোর করছে, তারা ভাবছে যে এখন মোটামুটি যা পেপারে যে অ্যানালিসিস হয়েছে এবং যেরকম আনসার কি এসে, তাহলে আমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারি, রাইট? তো তিন ধরনের স্টুডেন্টসের আমরা দেখতে পাবো। তো এখন যে সিচুয়েশনই যে থাকো না কেন, এখন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে জিনিসটা জানার দরকার, সেটা হচ্ছে এখনো অবধি প্রপার আমরা জানি না কাট অফ কত আসবে। বিকজ কাট অফ ইজ ডিপেন্ডেন্ট আপন মেনি ফ্যাক্টরস। যেমন কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কোয়েশ্চেন পেপারটা কেমন ছিল। তো অনেকেই এখন ক্লেম করছে যে 2024-এ যেরকমভাবে কাট অফ গেছিল আর 2026-এ নাকি একই রকম কাট অফ যাবে। তো সেটা কখনোই পসিবল না, কারণ 2024-এ যখন বাচ্চারা পরীক্ষা দিয়েছিল তখন তারা 200 মিনিটে পরীক্ষাটা দিয়েছিল, এবার 180। তো টাইমটাও চেঞ্জ হয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যেও চেঞ্জ হয়েছে। সে বছর পেপার লিক হওয়া থেকে শুরু করে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এবছর যে 2026-এ আমরা যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু স্মুথলি পরীক্ষাটা হয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই 2025-এর থেকে মানে বলা যেতে পারে স্টুডেন্টদের রিয়াকশন ওয়াইজ পেপারটা অনেকটা বেশি ইজিয়ার হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি যে 2025-এ যে কাট অফটা গেছিল তার থেকে এবার কাট অফটা বাড়বে। এটা আইডিয়াটা সবার হয়ে গেছে এবং মোটামুটি সবাই সেফ স্কোর হিসেবে 615 প্লাস মাইনাস 10 এটাকেই তারা ধরছে, রাইট? তো আজকে আমি ছোট্ট একটা ডিসকাশন করবো, যেটা হচ্ছে স্টেট ওয়াইজ মানে মেনলি কিরম কিরম কাট অফ যেতে পারে, র্যাঙ্ক ওয়াইজ কিরম হতে পারে, তার একটা ছোট্ট আইডিয়া তোমাদের আমি দেবো। তো আজকের এই আইডিয়াটা, তো আমরা সবাই জানি যে যখন মানে মানে আমরা যখন কাউন্সিলিং হয়, কাউন্সিলিংয়ের মধ্যে পার্সেন্টেজ থাকে দুটো। একটা হচ্ছে কি না 15% থাকে যেটা অল ইন্ডিয়া কোটা থেকে আসে, অ্যান্ড 85% কিন্তু স্টেট কোটা থেকে আসে। এই আইডিয়াটা সবার ক্লিয়ার আছে, কারণ নিট দিয়েছে যারা, তাদের কাউন্সিলিংয়ের ব্যাপারেও মোটামুটি আইডিয়া আছে। যাদের নেই তাদের জন্য বলে দিই যে যখন তাদের কাউন্সিলিংটা হবে তখন দুটো জিনিস থাকবে। একটা থাকবে স্টেট কোটা অর্থাৎ রাজ্য কোটা, যেটা থাকবে 85%, আর 50% থাকবে হচ্ছে অল ইন্ডিয়া কোটা। তো এবার যেরকম পরীক্ষা দিয়েছে বা যেরকম এক্সপেকটেশন রাখা হচ্ছে, তো সবাই ভাবছে মোটামুটি প্রচুর বাচ্চারা হয়তো এরকম ক্লেমও করছে যে তারা 720 পেয়ে যাবে, কিন্তু অনেকেই আছে যারা একদম এজে তাদের মার্কসটা আসছে। তো এবার যদি আমি দেখি, তো যে যে স্টেটগুলো রয়েছে, যেমন ধরো আমি যদি প্রথমেই বলি দিল্লির কথা বা রাজস্থানের কথা, উত্তরপ্রদেশ, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কম্পিটিশনটা খুব বেশি থাকে এবং এই জায়গাগুলোতে কিন্তু কাট অফটা যায়ও অনেকটা হাই। তো দিল্লি বলো, রাজস্থান বলো, উত্তরপ্রদেশ বলো, মোটামুটি এদের ক্ষেত্রে আমরা কাট অফটা হাই রাখছি। ইটস নট লাইক যে 615, তো আমি বলতেই পারি যে 615 প্লাস মাইনাস 10 এই জায়গায় যদি রাখি, কি 610 প্লাস মাইনাস 10 যদি আমি বলি, তাহলে এরকম জায়গায় কিন্তু এদের কাট অফ কিন্তু থাকবে। তাহলে এটা গেল বাকি জায়গার কথা। এগুলো হচ্ছে যেখানে হাই হাই মার্কস, হাই র্যাঙ্কিং দরকার, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা। এখানে যদি চলে আসি, মোটামুটি যেখানে প্রতিযোগিতা থাকছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, ছত্তিশগড়। এবার আমার যে মেন ডিসকাশনটা, যে এখানে যেমন ধরো রাজস্থান ওয়াইজ যদি যাই, তাহলে সেখানে আনরিজার্ভ, ইডাব্লিউএস, এসসি এসটি হিসেবে তো আলাদা আলাদা র্যাঙ্ক পাওয়া যাবে, কিন্তু মেন চিন্তাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি রকম ভাবে আইডিয়াটা করব। কারণ আমাদের মেন ক্রাইটেরিয়া অনেকে আছে যারা ওয়েস্ট বেঙ্গলেই থাকতে চাইছে, ওয়েস্ট বেঙ্গলের কলেজেই তারা পড়তে চাইছে। তো 615টা সর্বভারতীয় স্তরে একটা সুরক্ষিত স্কোর বা সেফ স্কোর আমরা যদি ধরি, সে 600 মানে 615 বলতে আমি বলছি ধরো 610, এটা প্লাস মাইনাস 10 যদি ধরি, এটাকে আমরা যদি মানে সেফ স্কোর ধরছি, তাহলে আলাদা আলাদা রাজ্যে কিন্তু আলাদা আলাদা। এবার যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে মোটামুটি সেটা আমরা কিন্তু 570 প্লাস মাইনাস 10 কিন্তু ধরতে পারি ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা সেফ স্কোর হিসেবে। এবার স্টুডেন্টরা যারা আছে তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। যারা মোটামুটি 300-400 স্কোর করছে, তারা অবশ্যই তাদের বলবো যে তাদের যদি তারা নিটটাকে তাদের একটা কেরিয়ার, অনলি কেরিয়ার অপশন হিসেবে তারা ভাবছে এবং ডাক্তারি তারা হতে চাইছে, তাহলে অবশ্যই তাদের ড্রপ নিতে হবে। বিকজ এবছর যদি 300-400 আসে, তাহলে আর একটা বছর ভালো করে খাটলে কিন্তু তারা তাদের যে মার্কসটা পাওয়ার দরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য, তারা কিন্তু পেয়ে যাবে। তো তাদের জন্য আবার প্রস্তুতি শুরু করার একটা জায়গা আছে, অর্থাৎ নিজের জায়গাটা বোঝা খুব দরকার। এটাতে যদি কষ্ট লাগে মনে, কিন্তু সেটা
অতটা দিন ভেবে লাভ নেই, কারণ আলটিমেটলি অনেকেই আছে যারা এবছরই বোর্ড দিয়েছে, এবারই পরীক্ষা দিয়েছে, 300-400 স্কোর করছে। অবশ্যই তাদের যদি মনে হয় যে তাদের কাছে নিটটাই মেন, তো তারা আর একটা বছর ড্রপ নিয়ে নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে পারে এবং অবশ্যই সেক্ষেত্রে তারা সফল হবে বলেই আমরা কি করতে পারি, আশা করতে পারি। নেক্সট চলে আসে যারা 550 to 590 মধ্যে রয়েছে, এরা হচ্ছে একদম বর্ডার লাইন স্কোর। তো এদেরকে ওয়েট করতে হবে তাদের স্টেট ওয়াইজ তারা কিরম স্টেট ওয়াইজ কাট অফ কিরম যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি হয় 550 to 590, অ্যাটলিস্ট 570 +-10 আমি বলেছি, তো তারা একটু ওয়েট করতে পারে ফর স্টেটের জন্য, কিন্তু তারা পড়াশুনো শুরু করে দিতে পারে, এরকম না যে তারা একদম ছেড়ে দেবে, কিন্তু সেটাকে তারা মোটামুটি একটা বর্জ্যে রাখতে পারে। সংরক্ষিত বিভাগ যারা নির্দিষ্ট রাজ্যের ক্যাটাগরি ম্যাট্রিক্স যদি চেক করো, তাহলে তোমরা পেয়ে যেতে পারো যে তোমরা যারা মোটামুটি 600+ স্কোর করছো তাদের চান্স কিন্তু হয়ে যাবে। এবার যেটা আমি বলছিলাম যে 2024-এর যে পেপারটা এসেছিল যেখানে 700+ই প্রায় 2200 জনের ওপর পেয়েছিল, এবং যদি আমি বলি যে 600+, এটা 700+, 600+, 80,000+ স্টুডেন্টসরা ছিল। ওকে, তো অলরেডি বুঝতেই পারছো সে বছরে পরীক্ষাটাই হয়েছিল 200 মিনিটের, আর কোয়েশ্চেন ছিল যা তোমরা এখন দিচ্ছ, কিন্তু এখন যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে 180 মিনিটে। অবশ্যই এবছর যদি আমি এক্সপেক্টও করে থাকি যে গভর্নমেন্ট কলেজে সিটস বেড়েছে, 10,000+ হয়েছে, তো সেখানেও তো 15% থাকবে হচ্ছে অল ইন্ডিয়া কোটা, 8,500 স্টুডেন্টসরা যাবে যারা স্টেট কোটার আন্ডারে যাবে। তো স্টেট ওয়াইজ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখো দু ধরনের কাউন্সিলিং হয়, একটা এমসিসি হবে, একটা স্টেট ওয়াইজ হবে, তো তাদের দুটো কাউন্সিলিংয়ে বসতে হবে। এবার যেহেতু যদি স্টেট ওয়াইজ গভর্নমেন্ট সিট যদি আমরা দেখি বেড়ে গেছে, সেখানে তাদের চান্সেসও কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইন। তো যদি আমি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে দেখি, তো মোটামুটি আমি বলতে পারি যে ধরো 570 +-10 যদি হয়ে যায়, তাহলে এটা তাও জেনারেল ক্যাটাগরির মধ্যে আমরা এটাকে কিন্তু রাখতে পারি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি ধরি ধরো 540 কি 530 মতন, 530 +-10 যদি ধরি, এসসির ক্ষেত্রে আমরা যদি 430 মতন ধরি, অ্যান্ড এসটির ক্ষেত্রেও যদি আমরা মোটামুটি ওই 310 +-10 এরকম মার্কস যদি ধরে থাকি, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারবো কি যে তারা চান্স পেয়ে যেতে পারে। এটা কিন্তু পুরোটাই হলো এক্সপেক্টেড, তোমাদের কিন্তু একদমই এটাতে তোমরা কনক্লুশনে পৌঁছাবে না, এটা এক্সপেক্টেড লাস্ট ইয়ার্সের ট্রেন্ড, কোয়েশ্চেন প্যাটার্ন সবকিছু জিনিস দেখে কিন্তু আমরা এই আইডিয়াটা করতে পারি। তো যাদের আনসার কি ওয়াইজ এরকম মার্কস আসছে তারা একবার কমেন্টে জানিয়ে দিও, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের পজিশনটা কোথায়। তো আমি এই ভিডিওটার মধ্যে এখনই শেষ করছি ভিডিওটা, বিকজ ইটস নট, মানে এটাকে লেন্দি করার কোনো প্রয়োজন নেই। মেন কথাটা হলো তোমরা তোমাদের স্কোরগুলো কত আসছে, আনসার কি, সেটা অফিসিয়াল আনসার কি সাথে ম্যাচ করে দেখে নাও, নিয়ে জানিয়ে দাও তোমাদের স্কোরটা কেমন আসছে, নিয়ে তারপরে যখন আবার আলটিমেট যখন রেজাল্টটা আসবে, আলটিমেট যখন সব কিছু হবে, তখন তোমরা অবভিয়াসলি জানতে পেরে যাবে। ওকে, তো এটা একটা জেনারেল আইডিয়া ছিল এক্সপেক্টেড কাট অফের আর এক্সপেক্টেড সেফ স্কোর কিরম হতে পারে স্টেট ওয়াইজ। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট হলে জিজ্ঞেস করো। টিল দেন ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।